ভালো কাজের প্রশংসা করতে হয়, কি বলেন? ভালো কাজের কি করতে হয়? প্রশংসা করতে হয়। ভালো কাজকে ভালো বলতে হয়, আর খারাপ কাজকে নিন্দা করতে হয়, তাই না? খারাপ কাজকে খারাপ বলতে হয়। কেউ যদি ভালো কাজকে খারাপ বলে আর খারাপ কাজকে ভালো বলে, তাহলে কিন্তু তার ঈমানটাই চলে যাবে, ঈমান চলে যাবে। যেমন আছে, হালালকে যদি কেউ হারাম বলে আর হারামকে কেউ যদি হালাল বলে, হালালকে যদি কেউ ঘৃণা করে, হারামকে যদি কেউ ভালোবাসে, তখনও তার ঈমান থাকে না, ঈমান চলে না। যেই সময় সারা বিশ্বব্যাপী চলছে কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মুনাফিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ইসলামকে নির্মূল করে দেওয়া, মুসলমানকে স্তব্ধ করে দেওয়া, যুব সমাজকে স্তব্ধ করে ইসলাম থেকে দূরে রাখা ষড়যন্ত্র এবং কৌশল, সেই সময় সুবহানাল্লাহ এই যুব সমাজ এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, কোরআন সুন্নাহ মাহফিলের ব্যবস্থা করেছে। এটা একটা প্রশংসনীয়, কি বলেন, ঠিক কিনা? সুতরাং এই যুব সমাজের এই মাহফিল, কোরআন সুন্নাহ এই মাহফিল, এটার জন্য প্রথমে আমি যুব সমাজকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে একটা কথা হলো, ভালো কাজের পরে আবার যদি খারাপ কাজ করে, তাহলে কিন্তু ভালো কাজ নষ্ট হয়ে যায়। ভালো কাজের পরে খারাপ কাজ করলে ওই ভালো কাজটা নষ্ট হয়ে যায়, তখন ভালো আমল আর থাকে না। খারাপের পরে ভালো হতে পারে, কিন্তু ভালোর পরে আর খারাপ হওয়া যাবে না। যুব সমাজ ভালো কাজ করেছে, কোরআনের মাহফিল দেখেছে, এই যুব সমাজ দ্বিতীয়বার কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী কোন অনুষ্ঠান আর করতে পারবে না। যদি করে, তাহলে এই যুব সমাজ মাহফিল করে যত সওয়াব অর্জন করলো, সমস্ত সওয়াবগুলো, আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। ওরকম বলা যাবে না, চোর চুরি করে, গরু চুরি করে কুরবানি দিয়েছে, জিজ্ঞেস করলো তুমি গরু চুরি করে তারপরে কুরবানি দেয়া? বলে গরু চুরি করছি, এতে পাপ হয়েছে একটা, আর কুরবানির পশুর গায়ে যত লোম আছে, বিকুল্লি শাআরাত হাসানা, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়, পশমের বিনিময় এক একটা সওয়াব, একটার বিনিময়ে একটা কাটা গেল। সুতরাং আমরা তো অনেক কিছু পাইলাম, এটা কিন্তু বলার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল বরবাদ করে দিবেন, নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদায় শেষে 6 নম্বর পারার হাফিজুল কোরআনের 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার সর্বশেষে কথাটা এসেছে, وَمَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। مَنْ يَكْفُرْ بِالْإِيمَانِ, যারা ঈমানের সাথে আবার কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ নিজেই বলেন নিশ্চয়ই তাদের আমল নষ্ট হয়ে যাবে আর তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা হতে চাই সফল, কি বলেন, ঠিক কিনা? প্রকৃত সফলতা হলো আল্লাহ রাব্বুল
زحزح عن النار وأدخل الجنة فقد فاز জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করল। এটাই হলো বান্দার জন্য সফলতা। দুনিয়ার জীবনে অনেক সফলতা, কিন্তু আখিরাতে যদি ব্যর্থ হয়ে যায় তো ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, দুনিয়ার সফলতা কোনো কাজে আসবে না। কি বলেন ঠিক না? সারা বিশ্বে কাফির মুশরিকেরা ঐক্যবদ্ধ হবে মুসলমানদের ঈমান কি নষ্ট করতে চায়, ইসলাম কি নষ্ট করতে চায়, মুসলমানদেরকে কাফির বানাতে চায়। ঐক্যবদ্ধ হয়ে সূরা নিসার মধ্যে এসেছে ৫ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার ২য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই কথাটা এসেছে, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারা চায় হে মুসলমানেরা তোমরাও কাফির হয়ে যাও, তাদের সমান তোমরা হয়ে যাও। কিন্তু একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কাফির হতে যাবে না। কি বলেন ঠিক না? আপনারা কি হতে চান নাকি? ছোট হলো কেন? আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমানও কাফের হতে যাবে না। ওই মুসলমানটা সেই ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। কাফির মুশরিকরা ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে কাফির মুশরিকরা ধরে ধরে মুসলমানদেরকে মেরেছে। আর জানটা যখন চলে যায় অবস্থায়, এই সময় ওই মুসলমানরা বলেছে আমি কোনো পরোয়া করি না, আমার মরণটা যখন হতে যাচ্ছে মুসলমান অবস্থায়। হযরত খুবাইবের নাম শুনেছেন। এই খুবাইবকে ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে কাফির মুশরিকরা ধরে ওই মক্কা যে মসজিদে উমরা আছে তানঈম নামক জায়গায়, ওটার আরেকটা নাম আছে মসজিদে আয়েশা, ওখানে ধরে নিল। ধরে নেওয়ার পরে তাকে জুলুম নির্যাতন করল, হাত পা কাটা হলো। হে খুবাইব, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ছেড়ে দাও। রাজি হলো না। সর্বশেষে তাকে শুলির মঞ্চে চড়ানো হলো, বর্তমানে যেটাকে বলা হয় ফাঁসির মঞ্চ। শুলের মঞ্চে চড়ানো হলো। এ সময় তাকে বলা হলো ফিরে আসো। বলে ফিরে তো আসবোই না, বরং জীবনের শেষ মুহূর্তে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কি চাইছে বলেন তো? 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে। ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করছে। আর বলছে দেখো, বড় সূরা দিয়ে যদি নামাজ পড়ি তোমরা মনে করবা আমি খুবাইব মরণকে ভয় করি। জেনে রাখো মুসলমানরা ঈমানের কারণে, ইসলামের কারণে মরতে পারে, মরতে রাজি আছে। জেনে রাখো আমি খুবাইব একজন মুসলমান, একজন ঈমানদার, ঈমানদার অবস্থায় মরতে চাই। লাস্তু বালিহি নাও কুতাল মুসলিমান। বুখারী সহ মুসলিম সহ হাদিসের গ্রন্থ যতটা আছে সিয়াসাতের মধ্যে সব জায়গায় এই খুবাইবের কথা এসেছে। যখন তাকে ওই শুলের মঞ্চে নেওয়া হয়, এই কবিতা তিনি রচনা করেছেন, আজও পর্যন্ত হাদিসের মধ্যে রয়ে গেছে। লাস্তু বালিহি নাও কুতাল মুসলিমান। হে কাফির মুশরিকরা,
মুসলমান হওয়ার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে, তাকে মুহাব্বত করার কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে আমার মরণ হচ্ছে, আমি এই মরণকে কখনো পরোয়া করি না। আজ মুসলমান যারা ইসলামের কারণে আর ঈমানের কারণে, কোরআনের কারণে আজ মুসলমানরা জান দিতে প্রস্তুত আছে, কি বলেন ঠিক কিনা? আপনারা আছেন না? কোরআনের গায়ে যদি কেউ হাত দেয়, ইসলামকে যারা নির্মূল করতে চায়, অবশ্যই ঐক্যবদ্ধভাবে ইসলামের দুশমনদের মোকাবেলা করতে হবে, কি বলেন ঠিক কিনা? যুব সমাজ এই কোরআনের মাহফিল করছে, যেই সময় যুব সমাজেরা গান বাজনা করতেছে, কি বলেন ঠিক কিনা? কনসার্ট অনুষ্ঠানের নামে উলান গোপানার বেহায়াপানার ড্যান্স নাচের ব্যবস্থা করে, আর একদল লোক যারা ওই যুবকদের প্রশংসা করে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যারা করছে তারা তো কবিরা গুনাহ করতেছে, আর ওই যুবকদেরকে যারা নাচাচ্ছে, যারা ইন্ধন যোগাচ্ছে, যারা প্রশংসা করতেছে মঞ্চে এসে অতিথি সাইজা, ওই সবগুলা কিন্তু কাফের হয়ে যাচ্ছে। আগে বলেছে ভালো কাজের প্রশংসা করা ভালো, খারাপ কাজকে নিন্দা করতে হবে। ভালো কাজের যদি কেউ নিন্দা জানায় কাফের হয়ে যায়, আবার খারাপ কাজকে যদি কেউ ভালো বলে সেও কাফের হয়ে যাবে। ফাঁসি কিনা বললে আজকে যুব সমাজ, এই যুব সমাজ যুবকদের রক্ত দিয়ে ইসলাম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আইয়ামে জাহেলিয়াতের যুগে নবুয়ত পাইলেন, রিসালাত পাইলেন, কোরআন নিয়ে আসলেন, এই কোরআনকে প্রথমবারই যে গ্রহণ করছে যুবকেরা, সুবহানাল্লাহ, প্রথমবারে গ্রহণ করলেন একজন মহিলা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরই যারা ইসলাম কবুল করছে তারা হলেন যুবক। যুবকের বয়স ছিল হলো 30 বছর বয়সে যখন উপনীত হয়ে যায়, কোরআন সুন্নাহর পরিভাষায় এটা 30 বছর শুধু গ্রোথ হবে যদি নাকি স্বাস্থ্যটা তার ভালো থাকে। 30 বছর থেকে 40 বছরে 10 বছর পর্যন্ত যুবক, এই যুবকের বয়সটা যথাযথ অবস্থায় থাকে। প্রকৃত যুবকে পরিণত হয় 30 থেকে 40 বছর বয়সে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, তখন তার বয়স 38 থেকে 39 বছর। এরপরে ইসলাম কবুল করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 7 বছর, মতান্তরে কোন রওয়ায়াত আছে 10 বছর বয়স। কেমন ভাবে ইসলাম কবুল করলেন দেখেন। আমার ইসলামের পক্ষে কেমন ভূমিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। রাতের আধারে রাসূল এবং উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে সজাগ হয়ে দেখতেছে, যে সময় আরবে প্রতিমা সিজদা করতেছে, পূজা অর্চনা লিপ্ত রয়েছে, এই আরবের লোকেরা আল্লাহকে সিজদা করে না। এই সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকে সিজদা করে তিনি রহস্য বুঝতে পারলেন না। সকাল বেলায় বললেন যে ভাই, তখন তো জামাই হয় নাই, বলছে ভাই রাতের আধারে আপনি কাকে সিজদা করলেন, আর আমার এই যে ভাবি তাকে নিয়ে আপনি কাকে সিজদা করলেন একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখে ফেলছো? বলছে হ্যাঁ, দেখো আমরা সিজদা করতেছি আসমান জমিন, এর মাঝে
যা কিছু আছে তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলাকে সিজদা করতেছি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কে আমার ভাই, আপনাকে আমি ভালো মানুষ বলে মনে করি। যেই সময় কাফির মুশরিকরা চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি উলঙ্গপানা বেহায়াপানা মদ জুয়ায় লিপ্ত এই সময় আপনি একজন ভালো মানুষ, একটা মিথ্যা কথাও জীবনে আপনি বলেন নাই। এই জন্য আপনাকে আমি সাক্ষী দিচ্ছি আপনি একটা ভালো মানুষ, আপনি যা করেছেন সব সত্যই করেছেন। বললেন, আমি আর দেরি করব না, আপনার সাথে আমি একমত হয়ে যাব। আপনি একটু বলেন কি করলে আপনার সাথে থাকা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো তুমি আমার চাচাতো ভাই, আমার চাচা আবু তালেব অনেক যত্ন করেছে, আমাকে অনেক ভালোবেসেছে। আজকে তুমি ইসলাম কবুল করবা, আমি চাই তোমার পিতার তুমি পারমিশন নিয়ে আসো। ছোট্ট ছেলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাস্তা হাক্কান ইয়া আখি মুহাম্মদ, ইয়া আমার ভাই আপনি কি সঠিক না? বলছে আমি হকের উপরে আছি। সাথে সাথে বলে দিলেন, সত্য কবুল করার জন্য পিতার পারমিশনের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। সত্য কবুল করার জন্য পিতার মাতা কেন, কোন যত বড় সর্দার নেতা নেতা হোক না কেন, কারো পারমিশনের কবুল প্রয়োজন হবে না। কি বলেন ঠিক না? অমুকে কি বলে তমুকে কি বলে এটা দেখার বিষয় নয়, সত্য যেটা সেটা কবুল করতে হবে, তাই না? সত্য হলো কোরআন, কি বলেন ঠিক কিনা? সত্য হলো আল্লাহ, সত্য হলো রাসূল, সত্য হলো ইসলাম। সুতরাং কোরআন কবুল করার জন্য, ইসলাম কবুল করার জন্য, রাসূলকে কবুল করার জন্য কারো পারমিশনের প্রয়োজন নাই। কে এইটা দেখার বিষয় নাই, কে আমাকে খারাপ জানলো এটা দেখার বিষয় নাই। সত্য কবুল করতে যদি জুলুম মজলুম হতে হয়, নির্যাতিত হতে হয়, তবুও সত্য কবুল করে প্রমাণ করতে হবে আমি একজন ইমানদার। ইসলাম কবুল করলেন, এই খবরটা পৌঁছে গেল আবু তালেবের কাছে। আবু তালেব তো নেতা, কাফেরদের যত লিডার ছিল তার মধ্যে একজন। আবু জাহাল বলল, হে আবু তালেব, তুমি একজন লিডার মানুষ, এই মক্কার নেতা, তোমার ছেলে ইসলাম কবুল করলো, তুমি কি জানলা না? তাকে নিয়ে আসো বাড়িতে, মুহাম্মাদের সাথে আর তুমি তাকে রাখো না। আসলো আবু তালেব, এসেছে। নেতৃত্ব তো ঠিক রাখা লাগবে, নেতৃত্ব চলে না যায়, এই জন্য আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। এসে বলছে, হে ছেলে, তুমি আমার সাথে চলে আসো। তুমি জানো আমি একজন নেতা, আমার একটা সম্মান আছে। যে মুহাম্মদকে আজকে আরবের লোকেরা ঘৃণা করে, খারাপ জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দেওয়ার কারণে এবং আমাদের প্রতিমাগুলোর বিরোধিতা করতেছে, সেই মুহাম্মাদের সাথে তুমি থাকবা, আমার নেতৃত্ব আর থাকবে না, তাড়াতাড়ি চলে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিলেন, আলী, আমার চাচা এসেছে তোমাকে নেওয়ার জন্য। এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আর একবার পিতার দিকে তাকায়। তাকানোর পরে কতক্ষণ পরে বলল, হে পিতা, আমি আপনার সাথে আর যেতে রাজি নই, আপনার সাথে আমি আর যাব না। আমি দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বুঝেছি, তার সাথেই আমি থাকব, তার কদম মোবারক আমি মরণ পর্যন্ত থাকব। সুবহানাল্লাহ। ইমানদার হতে হবে।
ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে কোনদিন কি কোনো গান বাজনা করেছে নাকি বলেন? উলাঙ্গপানা বেহায়াপানা লিপ্ত হয়েছে নাকি বলেন? হয় নাই। বরং যত এই সাহাবা আজমাইনদের মধ্যে যত কারি ছিলেন, ভালো কোরআন পড়তেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হইছি জ্ঞানের মদিনাতুল ইলমের, আমি মদিনা শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে বন্টনকারী। আলী আমাকে সহযোগিতা করছে এই কোরআন প্রচারে। সুবহানাল্লাহ। এভাবে যুবকেরা ইসলাম কবুল করলেন। আবু দাউদ শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসরিতু বিশ-শাবাবে, যুবক দিয়ে আমাকে সহযোগিতা করা হয়েছে। হালাফানি শাবাবু খালাফানি শুয়ুখ, আর আছে হাদিসে আমাকে যুবকেরা বন্ধু হিসেবে গ্রহণ করছে, আর বৃদ্ধ যারা তারা আমাকে শত্রু মনে করেছে, তারা আমাকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে। কে যুবকেরা? যুবকদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে সালাম দিয়েছেন নবীর মাধ্যমে। আর যে যুবকেরা একেবারে যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে, আল্লাহর হুকুম মানবে, সে অবস্থায় তারা যৌবনটাকে কাটাবে কিয়ামতের ময়দানে। 7 শ্রেণীর লোকদেরকে প্রথমবারে আরশের আজিমের নিচে ছায়া করে দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে 2 নম্বরের দ্বিতীয় শ্রেণী যেটা হবে তা হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্যে তাদের যৌবন বয়স কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যুবক যারা আছে, এই মাহফিলের যারা ব্যবস্থা করেছে, ভালো কাজ করেছে, আজকে থেকে তাদের শপথ গ্রহণ করতে হবে। আমরা আজকে থেকে আল্লাহ তাআলার কোন নাফরমানিতে আমরা লিপ্ত হব না। কি বলেন ঠিক কিনা? যুবকদেরকে আহ্বান জানাচ্ছি, ভালো কাজের পরে আর খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। যদি কেউ করে ভালো কাজ নষ্ট হয়ে যাবে, তাই না? এজন্য আসুন, এখন এই ভালো কাজ যুবকরা না করতে পারে, এই জন্য কিন্তু কাফির মুশরিকেরা বিভিন্ন প্রোগ্রাম দিয়েছে। এই প্রোগ্রামটা বিশেষ করে ব্রিটিশ যখন ক্ষমতা গিয়েছিল, লর্ড গ্লাডস্টোন সে প্রথমবার ভূমিকা দেখেছিল যে আমি ক্ষমতায় এসেছি, এখন একমাত্র এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারে মুসলমান যুবকেরা। সুতরাং মুসলমান যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে। 1 নম্বরের পদক্ষেপ ওরা গ্রহণ করেছে। 2 নম্বরের পদক্ষেপ ওরা গ্রহণ করেছিল, এই যুবকদেরকে গান বাজনা উলঙ্গপানা বেহায়াপনা লিপ্ত করতে হবে। আজকে তারা কিন্তু সফল হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আর তাহলে যুবকদেরকে ইল্লিগাল না, অবৈধ ভালোবাসার মধ্যে তাদেরকে নিতে হবে। এই জন্য দেখেন আজকে যত গান বাজনা নাটক আছে সবগুলায় অবৈধ প্রেম প্রীতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কি বলেন ঠিক কিনা? অবৈধ প্রশিক্ষণ হারাম। কি বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করবে তারা কুফরের মধ্যে আছে। অবৈধ গান বাজনার যারা ব্যবস্থা করবে, স্বাগত জানাবে, সমর্থন করবে, তারা ঈমান হারা হয়ে যাবে। আসুন, এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন তার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আর আমরা যাতে মরণের আগ পর্যন্ত ইমানের উপরে আমরা যাতে অটল দৃঢ় থাকতে পারি, সেজন্য আল্লাহ পাকের দরবারে আমাদের তৌফিক কামনা করতে হবে। কি বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে রাখার জন্য তারা যেটা ষড়যন্ত্র করলো 1921 সনে, কোন সন বলছি বলেন তো? 1921 সনে সারা বিশ্বের ধর্মগুরু যারা আছে, মুসলমান ধর্মগুরু ছাড়া অমুসলিম ধর্মগুরু যা আছে, সবাইকে নিয়ে একটা সম্মেলন ডাকলো সেই যুক্তরাজ্য। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করলো
যে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন কারীম উঠাইয়া দিতে হবে, যাতে করে একটা লোক, একটা ছেলে এমএ পাস করবে, ডক্টরের ডিগ্রি অর্জন করবে, অনেক কিছু হবে, সে পোস্ট পজিশন সমাজে অনেক কিছু দখল করবে, সে দেখবে একজন এমপি হবে, মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে, ওসি হবে, দারোগা হবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, কিন্তু তার মধ্যে ইসলাম থাকবে না, সেই ব্যবস্থা করা হবে। আজকে দেখেন এমন রয়েছে ভালো পোস্ট পজিশনে আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সোজা হইয়া পড়তে পারে না। আমরা বলি কোরআন আছে, কোরআন তো পৃষ্ঠায় থাকলে হবে না, কোরআন থাকবে কলবের মধ্যে। কোথায়? কোরআন কলবের উপরে এসেছে, কলবের মধ্যে থাকবে। কলবের মধ্যে কোরআন যদি না থাকে তাহলে ঘরের মধ্যে কোরআন থাকায় কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূহুল আমিন জিবরাইল এই কোরআন নিয়ে হে নবী আপনার কলবের উপরে অবতারিত হয়েছে, যাতে করে আপনি ভয় দর্শকদের অন্তর্ভুক্ত হতে পারে। যে কলবে কোরআন থাকবে না, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যে পরিবেশে, জাওউল শব্দের অর্থ হলো পরিবেশ, যে পরিবেশে আবার একটা মানুষও, একটা বড়ি, একটা সমাজ, এর মধ্যে যদি নাকি কোরআন না থাকে এটা হয়ে যায় কাল বাইতিল খারিব, সারা বাড়ির ন্যায়। সারা বাড়িতে, শূন্য বাড়িতে, সেখানে থাকে শয়তান, কি বলেন ঠিক কিনা? সেখানে থাকে যত খারাপ দিন, পিশাচ, এইগুলা থাকে, আর এইগুলার কাজই হলো শুধু মারামারি করা। আজকে আপনি দেখেন বড় বড় শিক্ষিত ছেলেরা আজকে মারামারিতে লিপ্ত রয়েছে, খুন খারাপিতে লিপ্ত রয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত রয়েছে, গান বাজনা লিপ্ত রয়েছে। এর কারণ হলো তাদের কলবের মধ্যে কোরআন নাই। যদি কোরআন ওখানে না থাকে, এই কোরআন শিক্ষা করা ফরজ, কি বলেন ঠিক কিনা? অন্য কোন শিক্ষাকে ফরজ বলা হয় নাই, কোরআন শিক্ষাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের প্রথমে বলেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান আল্লাহ, পরম করুণাময় দয়ালু, তার রহমত, তার দয়া প্রথমটাই হলো ওই আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছে। কোরআনটা হলো একটা রহমত, একটা দয়া। কিভাবে অপরিচিত জায়গায়, এই দুনিয়া একটা অপরিচিত জায়গা আমাদের জন্য ছিল। আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, অপরিচিত জায়গা, হতাশ হয়ে পড়লেন, কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল্লা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদমের হাওয়া, তোমরা অস্থির হও না, হতাশ হও না, তোমরা চলে যাও, এই জান্নাত থেকে নেমে যাও, দুনিয়ায় আসো। দুনিয়া আসার পরে তোমাদের কাছে যাচ্ছে আমার পক্ষ থেকে হেদায়েত। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি কিতাব নাযিল করেছেন, 104 খানা কিতাব, আসমানি কিতাব, যে যুগে যেটা নাযিল করেছেন সেই যুগে সেইটা হলো হেদায়েত। বর্তমানে আমাদের কাছে আছে কোরআন, এই কোরআনটা হলো হেদায়েত। যারা এই কোরআনকে মনোযোগ দিয়ে শুনবে আর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন, কোন সূরা বলেন? কোন সূরা বলছি আমি? জুমার। এই জন্য বলছি পরবর্তীতে ভালো ভালো বক্তা আসতেছে, কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে আরো ভালো করে ওয়াজ শোনাবেন। তবে ওয়াজ হলো কোরআন, ওয়াজ কি বলেন তো? ওয়াজ হলো কোরআন। কোরআন সুন্নাহ ছাড়া কোনো ওয়াজ যদি
কেউ করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তার জিহ্বা কেটে দেওয়া হবে, জাহান্নামে হয়ে যাবে সে। আল্লাহ তাআলা তার রাসূলকেও বলেছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেন, মাইয়াখাফু ওয়াঈদ। এই কোরআনের উপদেশ যারা কান লাগায় শুনবে আল্লাহ তাদেরকে কি দিবেন, এই কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শেষ দিকে 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় কথাটা এসেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শুনবা। কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ কারা মানবে? মুসলমানেরা কারা মানে বলেন? মুসলমানরা মানে। আল্লাহর নির্দেশ মানে না কাফেররা, কি বলেন ঠিক কিনা? যে আয়াতটা আমি তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইমানদার এবং রাসূল এরা আল্লাহ যা নাযিল করেছেন সেটাকে তারা বিশ্বাস করে নেয়, আর যখন শোনে সাথে সাথে তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা শুনলাম আর মানলাম, আর রব্বুল আলামিন যত গুনাহ হয়েছে আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন স্থল চলে যেতে হবে। কান লাগে শুনতে হবে, সুফি সুফি কোনো কথা বলা যাবে না, হাসি ঠাট্টাও করা যাবে না। আনসিতু যদি করে আল্লাহ বলেন তাহলে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ, লাআল্লাকুম তুরহামুন। আর সূরা জুমারের মধ্যে আসলো কি? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা এই বাণীকে কান লাগাইয়া শুনবে আর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এজন্য আমরা হেদায়েত নেওয়ার জন্য কেন এসেছি? শেষ করবো তো আছে। তাহলে আমি আপনাদের কাছে আহ্বান রেখেছি, যুবক যারা এই ভালো কাজটা করলো প্রশংসা করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, কি বলেন ঠিক কিনা? প্রতি বছর যাতে করে এই ধরনের মাহফিল হতে পারে এই ব্যবস্থাটা করতে হবে, কি বলেন ঠিক কিনা? আর যুবকদেরকে ফিরে আসতে হবে ভালো পথের দিকে, খারাপের দিকে যাওয়ার আর সুযোগ নাই। আসতে তাদের নামাজি হতে হবে, দিনের দিকে দাওয়াত দিতে হবে, এই যুবকদের এখন দায়িত্ব। আর হেদায়েত নেওয়ার জন্য আসছি, ওরা সুন্নাহর বাণীটা আমরা মনোযোগ দিয়া কান লাগাইয়া শুনবো, আর যা বলা হয়েছে সেটা আমরা মেনে নিব, কি বলেন ঠিক কিনা? যদি নাকি আমাদের দুনিয়ার স্বার্থবিরোধী হয়ে যায় তাও আমাদের স্বার্থ ত্যাগ করে এই কোরআন মেনে নিতে হবে, কি বলেন ঠিক কিনা? ব্যক্তি স্বার্থ, পিতামাতার স্বার্থ, দলীয় স্বার্থ, নেতা নেত্রীর স্বার্থ যদি নাকি আঘাত করে সব বাদ দিয়া আমার আল্লাহর স্বার্থ দেখতে হবে, ইমানের স্বার্থ দেখতে হবে, কি বলেন ঠিক কিনা? আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।